নিজের কাজ করো। সবজি কাটাটা কতটা মুশকিলের কাজ। এদিকে তাকিয়ে আছো কেন? মধু ম্যাম, আটা কতটা নেব একটু বলুন না, যাতে আমি আপনার সাহায্য করতে পারি। দেখতে পাচ্ছ না আমি কাজ করছি? 1 মিনিট। এত কম আটা নিচ্ছ কেন তুমি? ম্যাম, জল ঢালো। জগটাও খুলতে পারো না। জল ম্যাম। কি হয়েছে? আটা মাখো। পুষ্পা, এই রান্নাটা কি হয়ে গেছে? জানি না ম্যাম। আমি দেখছি। ম্যাম, আগে দিতে পারোনি, ইডিয়েট। আটা দাও। ম্যাম, আমি বানিয়ে দিই? তুমি আমার থেকে বেশি ভালো পারো। চুপচাপ নিজের কাজ করো। রুটিটা আটকে যাচ্ছে কেন? ওহ ওহ, আর একটা বানাই। পুষ্পা, পুরা গন্ধ কোত্থেকে আসছে? ম্যাম, হ্যাঁ। আরে, আগে বলতে পারোনি? কাকি, আমি গিয়ে সাহায্য করে দিই? যাও, প্লেট নিয়ে এসো। আচ্ছা। দেবী পৌলমী, মনে হয় আপনিও এটাই বিশ্বাস করেন যে আমি শুধু অনিষ্টই করি। এই সৃষ্টিতে আমার উৎপত্তি ন্যায় প্রদানের জন্য হয়েছে। আমি গ্রহদের মধ্যে ভারসাম্য বজায় রাখি। সময় অনুসারে প্রত্যেক গ্রহ নিজেদের স্থিতি বদলাতে থাকেন। শুধু আপনার কথায় আমি না কারোর মঙ্গল করতে পারি আর না অমঙ্গল। নারায়ণ নারায়ণ। প্রণাম মাতা। মাতা, আজ আমি খুব প্রসন্ন হয়েছি। আপনার ভক্ত সন্তোষী সেই সমস্ত কার্য করছে যা শনিদেবের খুব প্রিয়। এবার শুধু এটাই দেখার আছে মাতা, যে শনিদেব যেন ওকে আশীর্বাদ করে দেন। দেবর্ষি, যেভাবে জলের নির্মল ধারা বড় থেকে বড় পাথরের মধ্যেও নিজের পথ বানিয়ে নেয়, সেরকমই হলো সন্তোষীর ভক্তি। আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি শনিদেব নিজের আশীর্বাদ ওর উপর বর্ষণ করবেন। দেবর্ষি, এটা নিশ্চয়ই আপনি জানেন যে এমন কোনো দেব নেই যিনি নিজের ভক্তের ডাক শুনবেন না। নারায়ণ নারায়ণ। সত্যি কথা মাতা, সত্যি কথা।
আমি খাবার খাবো না। কেন খাবি না? কত যত্ন করে খাইয়ে দিচ্ছে। আমি তোমার হাতে খাবার খাবো না। আমি বলেছিলাম না, রকেট খুলে তারপরে আসবে। এই দেখুন, লকেট পরিনি আমি। ঠিক আছে, খাইয়ে দাও, তাড়াতাড়ি খাইয়ে দাও। কি হয়েছে, খুব খিদে পেয়েছে? কি বাজে খাবার এটা! এই বাজে খাবার তোর বৌদি বানিয়েছে। বৌদিমা কেন রান্না করেছে? রান্না তো সন্তোষী করে, তাই না? আজ থেকে আমার জন্য রান্না তুমি করবে, ঠিক আছে? আমার মনে হয় আজকাল আমার ছেলেটার সন্তোষীর হাতের রান্নাই শুধুমাত্র ভালো লাগে। মা ঠিক কথাই বলছেন। সন্তোষীর থেকে ভালো রান্না এই বাড়িতে আর কেউ করতে পারে না। তাই আজ থেকে আর্যর দেখাশোনা আমি করব। আর সন্তোষী, তুমি রান্নাটাই করো। না না মধু ম্যাডাম, আমি দুটো কাজই করে নেব। তোমার দুটো কাজ করার কোনো দরকার নেই। তা নয় তো কি। আমার বড় বৌমা রান্না করবে আর তুমি আর্যর দেখাশোনা করবে। মা তো আমার পিছনে পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আর কয়েকদিন নিজের ইচ্ছে মতো করে নিক। একবার প্রপার্টি আমার হাতে চলে আসুক, তারপর দেখাবো। বৌমা, যাও রাত্রের খাবারের ব্যবস্থা করো। ঠিক আছে মা। যদি কোনো কাজ না পারো, না হয় শিখে নেবে। মা, আমি শুধু সন্তোষীর হাতের রান্না খাবো। এই আজে বাজে খাবার খেতে পারবো না আমি। বৌদি তো রান্নাই করতে পারে না। আর হ্যাঁ, সন্তোষী যদি রান্না করতে না পারে তাহলে তোমরা আমার জন্য বাইরে থেকে খাবার আনিয়ে দিও। এই দেখো, এখন থেকেই বউয়ের আঁচলে বাধা পড়েছে, গাধা একটা। এক মিনিট, তোমরা এমনি ভেতরে যেতে পারবে না। আমার উপহার কোথায়? দাদা, তাড়াতাড়ি আমার উপহার আমাকে দিয়ে দাও, তাড়াতাড়ি করো।
আরে বিট্টু, আমি তোকে দিচ্ছি, টাকা ফুরিয়ে গেছে, ভেতরে গিয়ে দিয়ে দিচ্ছি আমি। কিন্তু আরে আগে নিজের বৌদিকে ভেতরে তো যেতে দে, ভেতরে যেতে দে, আমি দিচ্ছি তোকে। ঠিক তো? আরে হ্যাঁ, একদম। চলো। হ্যাঁ চলো চলো। এ কি গো, কি হলো? না, আমি এভাবে ভেতরে যাব না। এভাবে আসবে না মানে? আমি শ্বশুর বাড়িতে প্রথমবার এসেছি, কোনো উপহার না নিয়ে কি করে ভিতরে যেতে পারি? আমি উপহার চাই। হ্যাঁ হ্যাঁ, আমি দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। এই নে বাবা গুড্ডু, দিয়ে দে টাকা। এই না, না, এটা খুব কম। খুব কম? আরে মা, আমাদের এখানে এটাই তো নিয়ম, ঠিক আছে? নিয়ে নাও, নিয়ে নাও। আমার বাবা আপনাকে যতটা দিয়েছিল ততটা চাই। এ তো দেখছি আমার থেকে বড় শেয়ানা। ওর বাবার থেকে যা খসালাম তার থেকে ভাগ নিয়ে ও আমাকেই লুটে নিল। বাহ। আরে গুড্ডু বাবা, যে টাকাটা পেয়েছিস তার থেকে কিছুটা বার করে দিয়ে দে। আমি দারোগার মেয়ে, যদি বেশি চালাকি করো তাহলে তার হিসাব তো মেটাতেই হবে। আচ্ছা, এবার আমার পালা। আমার উপহারটা কোথায়? হ্যাঁ তুইও নে, নে নে নে, রাখ টাকাটা। 10 টাকা? কাকু, কি কিপটে তুমি! তুমি চলো চলো। ত্রাহিমাম, ত্রাহিমাম, দেবাদিদেব, মহাদেব, আমার সাহায্য করুন মহাদেব। আমার সাথে ঘোর অন্যায় হচ্ছে, আমার সাহায্য করুন মহাদেব।
মহাদেব, যদি আপনি আমায় সাহায্য না করেন তাহলে আমি এই মুহূর্তে নিজের প্রাণ দিয়ে দেব। আমি হঠাৎ করে সবকিছু ঝাপসা দেখছি কেন? ऐसे गर्मी ना कभी सुनी ना कभी देखी। बहन जी अनु घर पे नहीं हो, शाम को आएगी। आप शाम को आइए। मैं अन्नू हूँ। अनु ये तुम हो? আপনাকে হাসলে খুব ভালো লাগে আর্য স্যার। আমি আপনার এই হাসিটা কোথাও হারিয়ে যেতে দেব না। হে সন্তোষীমা, আর্য স্যারকে এভাবেই হাসি খুশি রাখতে সবসময় আমাকে সাহায্য করো। বৌমা, তোমার মুখটা তো একবার দেখাও। আমরাও তো দেখি তোমার শাশুড়ি মা কেমন হিরে খুঁজে নিয়ে এসেছে। কি যে বলো তুমি অনিতা দি, আমার ছেলে যখন কোহিনূর হিরে, তাহলে ওর জন্য হিরেই তো আনবো, তাই না? আরে তা নয় তো কি, এইবারই সব বৌমারাই সুন্দরী। আপনারা একটু ধৈর্য ধরুন। শর্মিলি এখন কি লজ্জাই পাবে নাকি ঘোমটাটা একটু তুলবে? এত লজ্জা পাচ্ছ যখন গুড্ডুকে ডেকে আনি। আমি ঘোমটা তুলবো, কিন্তু আমার মুখ দেখার জন্য 501 টাকা লাগবে। হে ভগবান, কি সাংঘাতিক বউ! শাশুড়ি তো ট্যাগ থেকে 5 টাকাও বার করে না, আর বৌমা 500 টাকা চাইছে। সব মুখেরই একটা মূল্য থাকে। আমি 501 টাকা না নিয়ে আমার ঘোমটা তুলবো না। যার কাছে 501 টাকা আছে তার জন্য শর্মিলি এক্ষুনি ঘোমটা তুলে দেবে। আসলে কি হয়েছে বলো তো, যে আমার বৌমা একটু ঠাট্টা করে আর কি। আরে বৌমা, এটা তো রীতি। এবার তাড়াতাড়ি তোমার ঘোমটাটা তুলে নাও। যা বলেছি সেটাই হবে। আরে আমরা কোনো বাজারে এসেছি নাকি যে এই মেয়েটা দরাদরি করছে? এরকম অহংকারী বউয়ের মুখ দেখতে চাই না আমরা। তবে মাধুরী, একটা কথা বলি, কিছু মনে করো না। খুব চালাক মেয়ে নিয়ে এসছো তুমি। চলো চলো, বসবো না আমরা আর, দেখবো না বৌমা। চলো চলো সবাই চলো। আরে তোমার বউকে নিয়ে তুমিই থাকো, আমাদের কোনো দরকার নেই দেখার। লোকে না ঠিকই বলে,
এই জন্মের কর্মের ফল এই জন্মেই পেতে হবে। এবার ওরা বুঝবে বাপেরও বাপ হয়।